হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি অনু। পাঁচমিশালি একটি ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এতদিন হানিমুন ব্লগে চলছিল, তার মাঝে আমি পয়লা বৈশাখের ব্লগ দুটো শর্ট মিনি ব্লগ দিয়েছি। তো তার মাঝে আরেকটা ব্লগ তোমরা দেখে নাও, তারপর আবার হানিমুন ব্লগ কন্টিনিউ হবে। যেটা ছিল, আমরা সেদিন যাচ্ছিলাম কেকেআর আর আরসিবির ম্যাচ দেখতে ইডেন গার্ডেনে। আর আমাদের খেলার টাইমিং ছিল 3:30 থেকে 7টা পর্যন্ত। তো আমরা সময় মতো বেরিয়ে পড়েছিলাম, 12:30 পৌনে 1টা নাগাদ বেরিয়ে গেছি। তো খুব কম সময়ের মধ্যেই সেদিন পৌঁছে গেছিলাম, কারণ ওই বড় বাজারের ওদিকটা না অতটা সেদিন জ্যাম ছিল না, রবিবার বলে। কিন্তু অন্যান্য দিন হলে তো প্রচুর জ্যাম থাকে। আর এইখানে তোমাদের আমি রোদটা খালি দেখাচ্ছি যে কি পরিমাণে সেদিন গরম ছিল। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আদৌ আমরা মানে সুস্থভাবে থাকতে পারবো। তো ওখানে এত পরিমাণে সেদিন গরম ছিল। যদিও আমি বাড়ির থেকে মামনি পাঠিয়ে দিয়েছিল নুন চিনির জল, আমরা ওটাই গাড়িতে বসে বসে খাচ্ছিলাম। তো আমরা ইডেন গার্ডেনে পৌঁছে গেছি, আর আমাদের গাড়ি রেখেছিল টেলিফোন ভবনের ওখানটা, বেশ অনেকটাই ওখান থেকে 1 কিলোমিটার মতো। তো আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি মাঠের দিকে। তো আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের গেটের সামনে। আমাদের গেট নাম্বার ছিল 4A। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই মানে যে যার সাপোর্টার সে সেরকম ড্রেস নিয়ে নিয়েছে। আমরা কিছুই নেইনি, যদিও সিটের মধ্যে পতাকা রাখা ছিল ওটাই। আর এখানে সমস্ত ক্রিকেটাররা তখন প্র্যাকটিস করছিল, আর আমরা এখানে নিচ থেকে কিছু খাবার নিয়ে উঠেছিলাম। যেহেতু 12টার সময় অল্প একটুখানি ভাত খেয়ে গেছি না, তো 2:30-3টে নাগাদ খিদে পেয়ে গেছিলো আবার। তো আমরা এখানে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, ও চিপস খাচ্ছিল। আর এখানে আমরা শুধুই বিরাট কোহলিকে খুঁজছিলাম। মানে সেই সময় তো বোঝা যাচ্ছিল না, যখন মাঠে খেলা শুরু হয়েছিল তখন বোঝা যাচ্ছিল যে কোনটা বিরাট কোহলি। আর এখন খেলাটা শুরু হয়েছে, তো আমি আর বকবক করছি না, তোমরা খেলাটা দেখতে থাকো। বেচারি কত কষ্ট করে রয়েছে।
3, 2, 1, let's go! তো আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে। আর তার যারা সেদিন খেলা দেখেছিলে জানো কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। আর এখানে আমি চুলটা ছেড়ে এসেছিলাম ঠিকই, বাট এত গরম ছিল যে আমি তুলে নিয়েছি চুলটা। আর এখানে হচ্ছে রাজভবনের একটা গেটের পাশ থেকে আমরা যাচ্ছি হচ্ছে টেলিফোন ভবনের ওদিকে, যেহেতু আমাদের গাড়িটা ওখানে পার্ক করা ছিল। তো আমরা সেখান থেকে গাড়ি নিয়ে আমরা আবার বেরিয়ে গেছি একটু রাত্রে খাওয়া দাওয়া করার জন্য। আর জানি না কেন কলকাতার এই পার্টিকুলারলি এই ওভারব্রিজটা আমার এত ভালো লাগে, কেন আমি বুঝি না, কারণ এত গাড়ির লাইটিং দেখতে পাই না, আর আমার লাইট খুব ভালো লাগে। তো আমরা এখন এসেছি ভূতের রাজা দিল বরে, যদিও আমাকে কিছুই দেখা যাচ্ছে না। চলো, ভূতই হয়ে গেছি। তাকাও তাকাও। তো এটা ছিল ভূতের রাজা দিল বরের মেনু কার্ড, তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো। খাবার নো ডাউট খুব ভালো। আমরা এরকম কিছু নেইনি, আমরা নিয়েছি একটা থালি। এখানে যেটা দেখছো না ভূতের রাজার বৈশাখী থালি, ওটাই আমরা নিয়েছিলাম। ভূতের রাজা দিল বরের অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো, খুব ভালো লাগবে, মনটা জুড়িয়ে যাবে সত্যি কথা বলতে গেলে। আর একটা কথা হচ্ছে, যখন খাবার রেডি হয়ে যায় না, ওরা নিজেরাই এসে বলে যে হাতে হাতে দাও তালি, তবে আসবে রাজার থালি। মানে হাততালি দিতে হয় দুজন দুজনের হাতে, হাই ফাইভ যেমন করে ওরকমভাবে করলে তারপর খাবারটা ওরা সার্ভ করে। তো খাওয়া দাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা। আমাদের সেদিন বাড়ি ঢুকতে 11:30 বেজেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।